Hello everyone, Assalamu alaikum. This is Jolana and welcome to Technology Bangla টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সম্মানিত অডিয়েন্স, আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। কারণ আপনার ফোনে যত অ্যাপস আছে সকল অ্যাপসের সাথে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কানেক্টেড। যেমন মনে করেন আপনার ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ইউটিউব, তারপর অনেক সময় দেখা যায় বিকাশ, নগদ কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলোর পাসওয়ার্ড কিন্তু আপনার জিমেলে থেকে যায় এবং সে যদি আপনার জিমেল অ্যাকাউন্টে তার ফোনে লগ ইন করে নেয় তাহলে কিন্তু সে খুব সহজে এই পাসওয়ার্ড গুলো নিয়ে তারপর আপনার এই সোশ্যাল অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো কিন্তু সে খুব সহজে নিতে পারে। আবার দেখা যায় গুগল ফটোস, এখানে কিন্তু অনেক পার্সোনাল কিছু থাকে, তো এই ফটোস গুলো সে চাইলে কিন্তু দেখে নিতে পারে, কিংবা গুগল ডক্সে যে আপনি প্রয়োজনীয় ফাইল রাখলেন সেটাও কিন্তু সে খুব সহজে জেনে নিতে পারে এবং সে চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেউ আমাদের জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করছে কিনা কিংবা হ্যাক করছে কিনা এটা বোঝার কি উপায়। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে যে ফোনটি আছে সেই ফোনের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে কিনা। আর যদি ব্যবহার করে থাকে তাহলে আপনার করণীয় কি সেই বিষয়ে থাকছে এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি। তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের টিউটোরিয়াল আরো অনেক পেয়ে যাবেন। তাই আপনি যদি এই সকল টিউটোরিয়ালের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। সো গাইস, এখান থেকে আমরা সরাসরি চলে যাব জিমেইলে। তারপর আপনাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন যে জিমেল যে লোগোটি আছে এখানে আমরা টিপব। তারপর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে টিপ দিব। তারপর ঠিক এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। তারপর এখান থেকে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে অপশনটি আছে এখানে টিপ দিব। এখানে টিপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো এখানে কিন্তু দেখাচ্ছে ইউর ডিভাইস। তো এখানে কিন্তু 4টা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই আমার জিমেল অ্যাকাউন্টে লগইন আছে, আর একটা কম্পিউটারে মানে পিসিতে এই জিমেল অ্যাকাউন্টে লগইন আছে। তো এখানে 4টায় কিন্তু আমার ফোন এবং কম্পিউটার যেটা আছে পিসি এটাও কিন্তু আমার। তো এখানে আমরা যেটা করব যে আপনাদের যদি এভাবে থাকে যে আপনার ফোন ব্যতীত যদি অন্য কোনো ফোন থাকে তাহলে এখান থেকে এই যে মোবাইল ফোন এখানের উপর ট্যাপ দিবেন। সো গাইজ দেখুন ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখুন 4টে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমার এই জিমেল দিয়ে লগ ইন করা আছে। তো আমরা যেটা করব, এই উপরে যে ফোনটা আছে রেডমি নোট 30, তো এই ফোনটা অ্যাকচুয়ালি এই ফোন দিয়ে আমি ভিডিও করছি, তো এই ফোনটা উপরে দেখাচ্ছে। আর বাকি যে নিচে 3টা আছে এটা কিন্তু অন্য ফোন। তো এই তিনটাই কিন্তু আমার। তো আমি যেটা করব, তো আপনারা যদি এইভাবে দেখেন তাহলে আপনারা যেটা করবেন, আপনারা কি করবেন, আপনারা এইটার উপর টেপ দিয়ে ধরে বসবেন, কিংবা এই যে অ্যারো আইকন আছে এখানে টেপ দিবেন। তারপর দেখুন এখান থেকে সাইন আউট, আপনি চাইলে এখান থেকে সাইন আউট করে দিতে পারবেন। তো এখান থেকে যদি সাইন আউট করে দেন তাহলে তার ফোন থেকে এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আমি এখান থেকে সাইন আউট করে দিচ্ছি। তারপর এখান থেকে সাইন আউট এখানে টেপ দিলাম। তো এখানে দেখুন সেটা কিন্তু লগ আউট হয়ে গেল। তো এখন কিন্তু এখানে 3টা ফোন আছে, এখানে কিন্তু 3টা ফোন আছে, এই যে এটা কিন্তু লগ আউট হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড যদি সে জানে সে তো আবার নতুন করে লগ ইন করতে পারবে। তো আপনি যেটা করবেন, আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। আপনি এখান থেকে ব্যাগে আসার পর আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর এই যে গুগল পাসওয়ার্ড, তো আপনি এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর আপনার গুগলের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি নগদে চেঞ্জ করে ফেলবেন। তো এই দেখুন এই যে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপরে যে চেঞ্জ পাসওয়ার্ডে টেপ দিলে কিন্তু আপনার গুগলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো গুগলের পাসওয়ার্ড যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সে চাইলে আপনার এই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। তারপর আপনি আরেকটি যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখুন, আপনি যেটা করবেন এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে টেপ দিবেন।
এখানে টেপ দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে যাবেন, তারপরে এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপর টেপ দিবেন। তো আমার কিন্তু এটা 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে। কেউ যদি আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করতে চায় তাহলে আমার কাছে একটি কোড আসবে এবং সেই কোডটি দেওয়ার পর কিংবা এখান থেকে আমি পারমিশন দিলে সে কিন্তু লগ ইন করতে পারবে। তো আপনি যেটা করবেন, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটা করে রাখবেন, তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এবং যদি ব্যবহার করে আপনি কিন্তু জানতে পারবেন। তো এটাই ছিল আজকে মূল ভিডিও। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার আসে কিংবা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।